বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এই যে বাচ্চাদের আমার মা কি করেছে, পাউরুটি এনেছে গরম করে, এই যে কফি দিয়ে। আমাদের এই যে 3টে খুদে আছে, ওই এটা হচ্ছে বুড়ো, এটা হচ্ছে বুড়ো খুদে, এগুলো খাচ্ছে এখন। কফি দিয়ে পাউরুটি সেঁকে দিয়েছে। তারপরে এবার আমি দেখি কি করি। ওরা তো আছে, পাউরুটি এনেছে, দেখেছো ঠাম্মা, দেখেছো? ঠাম্মা সার্ভিস দিচ্ছে। ঠাম্মার শরীর ভালো না। ও আমি উঠবো কখন, কি করব, তার আগে কফি। দাদু পাউরুটি নিয়ে এসেছে, ঠাকুর দাদা, এনাদের ঠাকুর দাদা হয়, এই যে, ঠিক আছে, পাউরুটি সব নিয়ে এসছে, খাচ্ছে। ওরা আছে, কালকে রাত থেকেই সব আছে। মিষ্টি হয়েছে ঠাম্মা, ঠাম্মা দেখেছে মিষ্টি হয়েছে। বাচ্চাদের দেরি হয়ে যাচ্ছে খাওয়া, বাচ্চাদের দেরি হয়ে যাচ্ছে। ওরা সকাল 6টার সময় উঠে খাওয়া দাওয়া করছে বাড়িতে তাড়াতাড়ি। কালকে তো দেখেছেন রাত্রিবেলা কত রাত ঘুম হয়েছে। এসব পরোটা চিকেন করে এই যে দুষ্টুগুলো বক বক করেই যাচ্ছে। আর এই যে আমার বুড়োটা, এই যে আমার বুড়োটা একদম দুষ্টু বুড়ো। এরা 3জন আসলে কফি কফি ওরা সবাই কফি খেতে ভালো। ভালো হয়েছে বাবা, এসো না, ভালো হয়েছে। ঠাম্মা বসে আছে, বাবা করে দিয়ে দিল। শরীর ভালো না, নাতিরা আসলেই মানে শরীরটা ঠিক ভালো হয়ে যায়। বাচ্চা না হলে তাড়াতাড়ি খেতে বলো। ঠাকুর দাদা দেখেছো, আমরা অনেকক্ষণ খেয়ে নিয়েছি। ঠিক আছে, ওরা খাক, তারপরে দেখি আমি কি করি। কত সুন্দর সূর্য দেখে থাকে, এখান থেকে দেখাচ্ছে, দেখ এখান থেকে পুরো দেখা যাচ্ছে, এখান থেকে পুরো দেখা যাচ্ছে। সরো, এখান থেকে পুরো সূর্যটা দেখা যাচ্ছে। আমার হাতে দেখ, হাতের এখানে দেখ, দেখেছিস? হাতের উপরে ধর, ক্যামেরাটাকে টেনে নিয়ে আসতে হবে, টেনে নিয়ে আসতে হবে সূর্যটা হাতে। কি দারুণ সূর্যটা পুরো আমার হাতের মধ্যে। আমি এখন সকালে কটা ভিডিও করলাম, শর্ট ভিডিও, তারপর আবার রাতেরটা আমার খুব ভালো লাগে। রাতের এখানে সিনসিনারিগুলো আমাদের ছাদে, তো রাতেও ভিডিও, কটা শর্ট ভিডিও করব। এখন একটু সকালেও করব, কি করব, রাতেও করব। সকালের একটুখানি অন্য পরিবেশ, এই সূর্য টুর্য ধরে কয়েকটা তুলেছি। আর রাতের এখানে আমাদের এখানে রাস্তার যে মানে জায়গাটা খুব সুন্দর লাগে, তো ওখানেই করবো। এত ভালো লাগছে আজকে, ওয়েদারটা খুব সুন্দর। দাদা আর আমি দেখি, এখন দাদার আমি ড্রেস পরেছি, পরে একই সাথে আজকের ভিডিও করলাম, খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে। ঠিক আছে, আমাদের বাড়ির থেকে এই খাবারটা দিয়ে গেছে আজকে। এখন আমরা আজকে এটাই খাবো। বুঝতে পারছি না এটা কি খাবার, সেটা আমি ফোন করি, ফোন করে আপনাদের জানাবো খাবারটা কে দিল। তো আমাদের খাবার তো এইটুকুনি দেবে না, হ্যাঁ, তো দিয়েছে, তো খাই। আমাদের বড় বউ দিয়ে গেল রে, কে দিল? ছোট, আমাদের ছোট বউ দিয়ে গেল। তো খাবার খাওয়াই যেতে পারে, সে কোন বাড়ি থেকে আসলো আমি বুঝতে পারছি না। আর এই যে চিলি চিকেন, চিলি চিকেন করেছে, বেশ তো ভালোই করেছে। কে করেছে, কি করেছে বুঝতে পারছি না এখন। ভাই না দিও না, অল্প দিবে আমাকে, বেশি না, মাংস বেশি দিতে হবে না।
বাস আর মাংস একটা। না না খাও, এত অনেক দিয়েছে। ঠিক আছে, একটাই দাও। দাও আর না দিব না, দিব না, দিব না। কি রে, খাও, অল্প খাবে কেন? এই দিনের বেলায় খেয়ে নাও না বেশি বেশি করে। কি এত কেন? নাও খাও, খাও, খেয়ে নাও, খেয়ে নাও। বাবাকে আরেকটা দিও। এত মানে সেটা খাও, খেয়ে খেয়ে নাও। এবারে আমি ছেলেকে দেবো আমার পোলা। এবারে আমার পোলা খাবে। না থাকো, ওখানে বসে খাবে বলছে। ঠান্ডা, ও ঠান্ডা লেগেছে বাবা। আমার ছেলেকে দিই। তো বলছে এইটুকু খাবে। দিয়ে দাও, মাটিটা দিয়ে দাও, মাটিটা দাও। নে খাও। না বাবা তো গ্রেভি খাও। গ্রেভি নেই, না দিস না। গ্রেভি নেই তো। মা দেখি না না না, অনেক অনেক দাও, ওই মাটিটা দাও দিদাকে। না। মাটিটা যাই তো তুমি। খা না, খাক না। দাও না, দিলে ভালো হবে। না কিন্তু না। দে দুটো। দে না, কত না। দুটো চাই না। এনে বাবু, এ ধর। দুপুরবেলা খাবার সময় ব্যাপারটা হচ্ছে কি কম খাওয়া, দুপুরবেলাটা একটু হজম হয়ে যায়। তো বাবা মাকে দুপুরবেলাটা আমি বেশি দিই। রাত্রিবেলা দেখবেন অনেক সময় ভিডিওতে বাবাদের নিই না, কারণ বাবারা খায় না। আমি কি করি, হালকা আগে খাইয়ে দিই, রান্না বান্না যা থাকে। হ্যাঁ তো এই ব্যাপারটা হচ্ছে কি, বাবা মা খাচ্ছে, ওদিকে ছেলে খেতে বসেছে। ছেলের তো ঠান্ডা, নিচে বসবে না, উপরে বসে বসেই খায়। কেমন হয়েছে বল? কেমন ভালো হয়েছে? হচ্ছে, ভালো। হ্যাঁ, ভালো খুব হয়েছে। সুন্দর হয়েছে। তুই মাকে দে, বলে বলে জানিয়েছে, দে মাকে দেখা। খুব সুন্দর হয়েছে, ভালোই খাচ্ছে। খুব ভালো হয়েছে। বলছে কে করেছে তো বুঝতে পারছি না, কে করেছে বোঝা যাচ্ছে না এখন তো রান্নাটা। তো ঠিক আছে, বাবা মা খাচ্ছে। মায়ের তো খুব খিদে পেয়েছে, দেখো না, মার অনেক দেরি হয়ে গেছে খাওয়া। তো ঠিক আছে, মা বাবা খাক, তারপরে দাদার আমি খাবো। এত সুন্দর খাবার তো ফেলে থাকতে পারছি না। তো এবার দাদা ক্যামেরাম্যান বসে আছে, আমি একটু খেয়ে নিই, তারপরে দাদা খাবো। দারুণ বাবা, চিকেনগুলো কত বড় বড়। কি সুন্দর করেছেন। আর কি করলো, হুম, আর কিছু করলো না হেভি টেস্ট। ভিডিও হচ্ছে। সুন্দর, খুব সুন্দর টেস্ট। খুব সুন্দর টেস্ট। খুবই খাচ্ছি। এরকম এরকম চিলি চিকেন আর চিলি চিকেন রাইস এরকম করে নেবে যে কোনো অকেশনে। আর কিছু নেবে, ডাল ভাত নুন তেল, এগুলোই খুব ভালো, তাই না বলো? সারাদিন খাও, সকালে বিকেলে রাতে খাও। এরকম একবারই করে নাও, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। বিরিয়ানি করলে বিরিয়ানি করে রাখতে হবে। চাপ থেকে একটু রোদ তো, শর্ট ভিডিও করে আসা, বেশ গাটা গরম লাগছে। কালা দিয়েছি তো। তারপরে দেখি আমাদের ছোট বউ একটা গালা, তারপরে দেখি আমাদের ছোট বউ আবার এই খাবার নিয়ে চলে আসছো। ঠিকই হয়েছে। পাক্কা পাক্কা কথা তুমি ভালো, ভুলে গেছি। বুঝলে? খুব সুন্দর, দারুণ। আমার দাদা পেঁয়াজ দিয়ে গেছে না, সবেতে পেঁয়াজ খায়। দাদা অনেক পেঁয়াজ কিনেছে, আমার আবার পেঁয়াজ দিয়ে গেছে। সবেতে খুব বেশি বেশি করে পেঁয়াজ খাও।
খুব সুন্দর, হেভি লাগছে। যখন খিদে পায় না তখন খিদের মুখে যা দেবে ভালো হবে, তারপর আবার এই খাবারগুলো হেভি। ঠিক আছে আমি খাই। ভালো তো, ভালো। বাড়ির থেকে রসমুন্ডি এনেছে, এই যে আনতে হবে খা, একটা খা। আর তো খাই না, ভালো রসগোল্লা দাও মা তোমায় দিই। না, আমি রসগোল্লা খাবো না। আরে ওই বাড়িতে দিয়ে একটা খাও। না, বোধে বোধে এই বলছে বোধে বোধে খাবে না বাবা, একটাই খাবে। খাবো না। আপনি মিষ্টি তো একটু ঠিক মতন ভাবে রেডি হয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া তো হয়ে গেল, তো বিশ্রামও হয়ে গেছে। এবারে যাব, রেডি হয়ে গেছি দোকানে, ঠিক আছে। এখানে মা বসে আছে, আসছে। হ্যাঁ টাটা। টাটা। সব জায়গায় যাবে বিকাশ। শোনা আমার, কি হাত ঠান্ডা রে। আমার ওই বাথরুমে গেছিলাম তো, তো এখানে মুড়ি দিয়ে নিয়ে নিয়েছি। এবারে যাব, সোয়েটার পরে নিয়েছি ফুলাতা, হেলমেট নিয়ে আসছে ওইটা। এই যে গাড়ি বের করিয়ে রেখেছে, এই যে দাদা আসছে। এবারে দাদা আর আমি চলে যাব। আমাদের এখানে রাস্তা দেখুন, ঠান্ডার দিকে সন্ধেবেলা রাস্তা দেখুন কি নির্ঝুম। এদিকে দাদা গাড়িতে বসছে, আর এদিকে রাস্তা দেখুন কিরম ফাঁকা, আর এদিকে রাস্তাটা দেখুন কি দারুণ লাগছে রাস্তাটা। দাদা গাড়ি নিয়ে আসছে, দাদা আর আমি গাড়িতে উঠে যাব। দাদা আর আমি যাচ্ছি এখন স্কুটি করে। আমার হেলমেটের দোকানে চলে আসলাম, আমার ছেলেটা ওখানে আছে, হেলমেট নিয়ে এসেছি। হেলমেটটা একটু খারাপ বলে ও আবার একটু সারাচ্ছে, ঠিকঠাক করছে। মিস্ত্রি আছে বাবা। কিরে কি করছিস? মুখ থেকে নামা ওটা, মুখ থেকে নামা দেখি। এত ঠান্ডা না, মুখের মধ্যে দিয়ে রেখে দিয়েছে, ওটা ঠিক করছে, চেষ্টা করছে। খুব ভালো ছেলে, সব গুছিয়ে গাছিয়ে রাখে সবসময়। ওই থাকে, আজকে তো আমি আসিনি, সকাল থেকে ওই দোকানে ছিল, সব কিছু করেছে। কাজের মাসি আসেনি, সব ঘর টর মুছেছে, সব কিছু করেছে। আমি সব ক্যামেরা দিয়ে দেখেছি, খুব সুন্দর করে ঘর মুছেছে। এই যে দোকান থেকে চলে এসেছি, বাইরে তো ভীষণ ঠান্ডা। তো আপনার দাদা একটু আমাকে চা করে দিল, লিকার চা, মানে সে এলাচ টেলাচ দিয়ে সব কিছু দিয়ে। আমি তো অন্য কিছু খাই না। আর আমার ছেলে এই যে বসে আছে, ছেলেও খাবে, সাইকেলিং করে আসলো এখন। ওর একটা কাপ, আমার একটা কাপ। দেখুন আমি ডিকে বর্ষার থেকে সোনা কিনেছি। এখানে দেখুন কাপটা পুরো কালো ছিল, আর দেখুন যেই চাটা ঢাললাম পুরো কাপটা এই যে হ্যান্ডেল যেরকম এরকম ছিল, এই যে ডিকে বর্ষার লেখা হয়ে গেল। এটাই না বাবা, খা। চা খাবেন কি? চায়ের মধ্যে মিষ্টি চা একদম না দেওয়ার মতো, মানে ওর মধ্যে থাকবে কি একটু এলাচ থাকবে, তেজপাতা থাকবে, এগুলো খেলে খুব ভালো। আমি চাটা খাই একটু শরীরটা গরম করতে, একটু রান্না যাবো তো, যা রান্না আছে ভালো লাগে না, একটু পাঁপড় ভাজবো, আর এদিকে একটু পেঁয়াজ কেটেছি, পেঁয়াজ পোস্ত বানাবো। হেবি। এখানে সব আমার ছেলে গেম দেখছে টিভিতে, রিমোট রিমোট কন্ট্রোল কার কিভাবে কি করে, এ করে, এই আবার ইউটিউব করে, আমি একটা করছি, আবার এখানে আবার টিভিতে দেখাচ্ছে এসব গাড়ি টাড়ি, অনেক রকম গাড়ি, এরা গাড়ি নিয়ে ইউটিউব করে। ঠিক আছে, আমি চাটা খাই, তারপর রান্নাঘরে গিয়ে আবার দেখা হবে। রান্নাঘরে চলে আসলাম,
ঠিক কাটো তো। তেল নিয়ে চলে এসেছি কড়াতে, এখানে তেল ঢেলে দেবো। কি করব আমি সেটা দেখাচ্ছি। কি করব করবো কি, এই যে পেঁয়াজ কেটেছি, এই যে ঝুড়ি 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 করে পেঁয়াজ। এটা কি করবো, পেঁয়াজ পোস্ত। কি করব, এই দেখুন পোস্ত আছে এখানে, এই যে পোস্ত মিক্সি হয়ে গেছে, এখানে পোস্ত করব, ঠিক আছে। আর কি করবো, এই যে পাঁপড় ভাজা, ঠিক আছে। ঠান্ডার সময় কি করতে হবে, পাঁপড় ভাজা খেতে হবে রোজ রোজ। অনেক বেশি করে খেয়েছি, এখন অল্প অল্প করে খাবো, ঠিক আছে। এখানে কড়াতে তেলটা গরম হোক, আর এখানে পাঁপড় ভাজার আমার তেল গরম হয়ে গেছে। এখানে পাঁপড় ভাজা আমি দিয়ে দেবো, ঠিক আছে। এখানে আমার পাঁপড় ভাজা হচ্ছে, আমি খাবো গরম গরম ভাতে, ঠিক আছে। কালকে তো আমাদের সোমবার, দোকান বন্ধ। এখানে এই পাঁপড় ভাজাগুলো রেখে দিলাম। ওখানে আমার তেল গরম হচ্ছে পোস্তর জন্য। এবারে আমি একে একে পাঁপড়গুলো ঝুমঝুম ঝুমঝুম করে ভেজে নেব। পাঁপড়টা ভাজা খুব ইজি, আমার খুব ভালো লাগে। আর পাঁপড় খেতে খুব ভালো লাগে, কিন্তু পাঁপড় বেশি খাওয়া আবার চলবে না, দেখেছেন। এই গরমের সময় কুচুর মুচুর করে খেতে হবে, খুব ভালো লাগে। এই আমি একে একে এখানে দিয়ে দেবো, আর আমি পাঁপড়গুলো আগে ভেজে নিই। কারণ এই তেলটা না গরম হয়ে গেছে, ছোট কড়া তো, মানে দুর্ধর্ষ গরম। আমার কড়াটা না ভীষণ ভালো, এই কড়াটা খুব ভালো লাগে আমার এই কড়াটা। পাঁপড়গুলো ভেজে নিই টপ 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 করে। এই আমার দেখুন লাস্ট পাঁপড় ভাজা হয়ে গেল, আর এখানে আমি রেখে দিলাম, দেখেছেন। আমার হাঁড়িতে পাঁপড় ভর্তি। এটা আমি কি করবো, এবারে ঢেকে দেবো, হয়ে গেল। এবারে আমার আরেকটা কড়া বসে গেছে, এখানে আমার আরেকটা কড়া বসে গেছে, দেখেছেন। খুন্তি রান্নাঘরে আসলে কি হয়, এটা অবশ্যই লাগবে, আর এটা ধরার জন্য এই দুটো লাগবেই, তাছাড়া রান্না হবে না। আমার এখানে তেল গরম হয়ে গেছে, আমাকে কি করতে হবে, একে একে সব দিয়ে দিতে হবে। প্রথমে দেবো কি আমি, কালো জিরে, ঠিক আছে। পেঁয়াজ পোস্ত, এই ঠান্ডা কালে ভাত খাবো তো, ভালো লাগছে না, কি করব। তারপরে এবারে কি করবো, এই যে পেঁয়াজগুলো দিয়ে দেবো, ঠিক আছে। এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। রাত্রিবেলা কিছু খেতে ভালো লাগছে না, একটু পোস্ত আছে, পোস্ত দিয়ে পেঁয়াজ। আমার দাদা আমাকে পেঁয়াজ কিনে দিয়ে গেছে, আমি পেঁয়াজ খেতে ভালোবাসি, আমার মা আর আমি, তা আমাকে দিয়ে গেছে। এখন জানেন পেঁয়াজের কত দাম, শ্রদ্ধা দিয়ে গেছে পেঁয়াজ, তা আমি খাই, দাদারা দিয়ে গেছে এসে। মানে বলতো পেঁয়াজ ভালো লাগে, মারও পেঁয়াজ ভালো লাগে, তো আমরা এখানে পেঁয়াজ পোস্ত খাচ্ছি, বুঝেছেন। এবার পেঁয়াজটা এখানে ভাজতে থাকি, ঠিক আছে, দেখেছেন। কালো জিরে দিয়েছি, আর এর মধ্যে পোস্ত দেবো আর কাঁচা লঙ্কা, ব্যাস হয়ে যাবে। পেঁয়াজটাকে আমি করতে থাকি, পোস্ত ভাজা হয়ে গেলে আমাদের পোস্ত দেখুন, পেঁয়াজ পেঁয়াজ দেখেছেন। আমার এই পেঁয়াজটা এরকম করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কি করব, এর মধ্যে পোস্ত দিয়ে দেবো, দেখেছেন পোস্ত আছে এটা শুধু। এবারে আমি পোস্ত দেবো, এখন একটু বেশি করে দেব, ভালো লাগবে খেতে। আবার একটু রেখে দেবো, শীতকাল পড়েছে, একটু সব রকম করে খেতে হবে। হয়ে গেল। এবারে আমি, কি বলছো মা, না দাঁড়াও, দেখো, দেখবে তো মা, ভিডিওতে থাকবে মা। আচ্ছা ঠিক আছে মা, যাও, গুড গুড নাইট। আমার মা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ঘুম পেয়েছে, 11টা বাজে এখন, মা ঘুমোচ্ছে, ঠিক আছে। এই যে আমার এখানে এটা দেখো, ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে হচ্ছে কি বলুন, এবারে আমি এই যে ধনে পাতা দেব, এই ওপর থেকে আমি কি করব, এই ধনে পাতা এরকম করে ছড়িয়ে দেবো, ঠিক আছে। এই ধনে পাতা এরকম করে ছড়িয়ে দেবো চুরচুর করে,
ঠিক আছে, আমার হয়ে গেল পেঁয়াজ পোস্ত। ঠিক আছে, হেভি ইজি আর খুব ভালো লাগে, দারুণ। দিয়ে ওপর থেকে একটু তেল দিয়ে দেবো, সরষের তেল। ঠিক আছে, এরপরে নামিয়ে নেব। পেঁয়াজ পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। ঠিক আছে, দেখেছেন পেঁয়াজ পোস্তটা দেখেছেন, এই যে ঝুরঝুর 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 করে পড়ছে। এ আমার পেঁয়াজ পোস্ত হয়ে গেল। ঠিক আছে, আমার পেঁয়াজ পোস্ত কমপ্লিট। এবারে আমি খাবো। আজকের কেউ নেই, মা বাবার খাওয়া হয়ে গেছে। তারপরে এবারে ছেলে বলছে একটু পরে খাবে, ছেলে আর ওর বাবা পরে খাবে। আমি রান্না বান্না করে চলে এসেছি, আমার খিদে পেয়েছে একটু খুব। তা আমি এখানে পেঁয়াজ পোস্ত, এখানে তরকারি ছিল ফুলকপি টিলকপি দিয়ে সব কিছু দিয়ে, পনির দিয়ে করা ছিল, এটা খাবো। আর এখানে হচ্ছে পাঁপড়, সেটা তো দেখলেনি, পাঁপড় ভাজলাম। আর এই দেখুন গরম গরম ভাত, দেখেছেন মাইক্রোফোন থেকে, দেখেছেন ভাব উঠছে, দেখছেন। এবারে এই গরম ভাতটা আমি খাবো। রাত্রিবেলা আমি বেশি খাই না, অল্প একটু খাবো। ঠিক আছে, এটা খেয়ে নিলাম। আর এখানে আমি নেব কি আলু পোস্ত, এই নাকি পেঁয়াজ পোস্ত, সরি। এই আমি একটু অল্প একটু নেব, বাবা অনেকটা উঠে গেছে। কাঁচা লঙ্কা আর একটু নেব, এটাই অনেক বাবা। আমি এটা দিয়ে এখন খাই। আর একটা পাঁপড় ভাজা নেব, গরম গরম পাঁপড়। এই যে বেরিয়ে যাচ্ছে সিম সিম সিম, এবার কি করতে হবে, এটা খেতে হবে। পাঁপড় ভাজা আসবে। আর এখানে দেখুন, এখানে আমার ভাতটা আছে, এখানে থাকুক পাঁপড়টা। আর এখানে আমার পেঁয়াজ পোস্তটা, দেখেছেন। এবার ওটা দিয়ে আমি খাবো, দারুণ, দেখেছেন। এটা কি আসতে কর বাবু, সাইন্দি একটু আসতে পারো। তারপরে এটা দিয়ে মাখালাম, একটু কাঁচা লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখাতে হবে, দারুণ লাগবে। কাঁচা লঙ্কা খাওয়া খুব ভালো। এটা নামানোর আগে না আমি, দেখেছেন, কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, একবার দেখা যাচ্ছে। এটাকে মাখিয়ে, এটাকে ভালো করে মাখাতে হবে, মাখিয়ে এবারে আমি একটু খাবো। এই যে দারুণ, মানে পেঁয়াজ পোস্ততে, মানে নামানোর আগে সরষের তেল দিয়েছি, ধনে পাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, মানে পোস্তটা দিয়েছি, মানে সব কিছু একেবারে দারুণ দারুণ। আপনারা শীতকালে, আমি যে রাত্রে করেছি, এটা অতটা খেতে পারবো না, কালকেও থাকবে, কালকেও গরম গরম ভাত করে। কালকে আমাদের সোমবার আছে, তারপরে একটু আমাদের ও বাড়িতে দেবো। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, পেঁয়াজ পোস্তটা হেভি টেস্ট হয়েছে। আর কাঁচা লঙ্কা দিয়ে এরকম করে মাখিয়ে খেলে না হেভি লাগছে, ভাতের সাথে খেতে না, মানে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, খুব সুন্দর, দারুণ হচ্ছে। আর এর সাথে আবার এই পাঁপড়, কোমর কোমর, হ্যাঁ হেভি লাগে ঠান্ডার সময়।
বাইরে জানেন না কি অবস্থা, এসি বাইরেটা পুরো এসি। আগে আমাদের পয়সা দিয়ে এসি না চালাতে হতো, এখন বাইরেটা পুরো কুল 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 ঠান্ডা, বেরোলেই না দারুণ, মানে দার্জিলিং। তার মধ্যে এই পাপড় ভাজা হেভি। মানে এটা যত খাচ্ছি মনে হচ্ছে আরো খেতে ইচ্ছা করছে। হেভি হয়েছে, খুব ভালো হয়েছে। আলু যে এইটা যে পেঁয়াজ দিয়ে পোস্তটা না, এটা না দেখেছো কি সুন্দর হয়েছে। আমার আর কিছু লাগবে না, এটা দিয়ে খাওয়া যাবে। তো এরকম আপনারা করে খাবেন, খুব সুন্দর। গরমকালে তো এইসব বেশি খাওয়া যায় না, ঠান্ডার সময় শরীরটাও ঠান্ডা আছে, ওয়েদারও ঠান্ডা, ফ্যান চলছে না, কোনো কিছু না, হেভি ঠান্ডা, তার মধ্যে এত ভারী জামা পরে আছে, খুব ভাল লাগছে। তো সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম সব কিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।